রাখেন খালা। ভাড়া কত? 50 টাকা। মা? আমার মা রিক্সা চালাচ্ছে। এই যে খালা, আপনার ভাড়া। খালা যদি কোনো কিছু মনে না করতেন তাহলে আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? কোন? আপনার হাতে ব্যান্ডেজ করা দেখছি, কি হয়েছে আপনার? ওই হ সিঁড়ি থেকে পড়ে যেয়ে মাথায় আর হাতে অনেক ব্যথা পাইছি। খালা, আমার সাথে মজা করছেন? হ্যাঁ, মানছি যে আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, বাট এতটুকু বোঝার ক্ষমতা তো আমার হয়েছে। আপনার হাতে যেভাবে ব্যান্ডেজ করা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কোনো আঘাত না। মনে হচ্ছে যে আপনাকে কেউ খুব বাজেভাবে পেটাইছে। বাই দ্য ওয়ে, আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন, আপনার পরিবারের লোকজন কোথায়? পরিবার পরিবার বলতে এই দুনিয়ায় আমার কেউ নাই বাবা। আমি একাই। পরিবারের কেউ নাই মানে সবাই মারা গেছেন? না না না, কেউ মারা যায় নাই। আমার একটা পোলা আছে, পোলার বউ আছে। অনেক সুন্দর সাজানো গুছানো একটা সংসার ছিল। ছেলে আছে, ছেলের বউ আছে, সুন্দর সাজানো সংসার আছে, তারপরেও আপনি রিক্সা চালাচ্ছেন, আপনার হাতে আঘাতের চিহ্ন, হাতে ব্যান্ডেজ করা, কিছু বুঝতে পারছি না। প্লিজ একটু খুলে বলবেন। কি আর কম দুঃখের কথা বাবা। আমার পোলাটা একটা ব্যবসা করে। আমার পোলাটা না আমারে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে। পারলে আমারে হাতে তুলে খাওয়াই দেয়। সেই পোলা একদিন এসে কইলো, মাগো আমি ব্যবসার কাজে 1 মাসের লেগে বাইরে যাবো। তুমি এই সংসারটা দেখে শুনে তোমার বৌমারে নিয়া ভালো থাইকো। আমিও কইলাম ঠিক আছে বাজান, যা, কোনো অসুবিধা নাই। বৌমা আমারে অনেক আদর যত্ন করে। কিন্তু বাজান জানেন, আমার পোলাটা যেদিন বাড়ির থেকে বাইরে এলো ব্যবসার কাজে, ঠিক সেই দিন থেকেই আমার বৌমার আসল রূপ আমি দেখতে পারলাম। আমারে ঠিক মতো খাইতে দেয় না, আমারে দিয়ে সংসারে সব কাজ কাম করায়। এমনকি জানো, বাড়িতে পরপুরুষও নিয়ে আহে আমার চোখের সামনে। আমি মা হয়েও কিছু কইতে পারি না। যদি কিছু কইতে যাই, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। এইটাই তার নমুনা বাজার। আমি এই দুঃখের কথা কাউরে কইতে পারি না। আমি আমার বৌমারে কইছিলাম, আমার পোলা বাড়িতে এলে আমার পোলারে আমি সব কইয়া দিমু। তখন আমার বৌমা কি কয় জানেন বাজার? কয়, ওই বুড়ি, তুই যদি তোর পোলারে সব কথা কইয়া দিস, তাইলে তোরে তো কিছু করবো না, তোর পোলার এই দুনিয়া থেকে সরাই দিমু। খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে খাওয়াই তোর পোলারে মাইরে ফেলামু। তুই ক, তুই পারবি তো সহ্য করতে? আমি বৌমারে তুই হাত জোর করে কইলাম, না, এমন কাম তুমি কইরো না। আমি মা, আমি সহ্য করতে পারবো না আমার পোলার মরণ। আমি মা হইয়া কেমনে সহ্য করি বাবা কর। তাই আমারে কার ধরে বাড়ির থেকে বাইর করে দিছে। আমি নীরবে বাড়ির থেকে বাইর হয়ে আইছি। তুই বাজন জানেন, ওই যে উপরে একজন আছে না, আমি তার কাছে নামাজে বসে সব সময় একটা কথাই কই, আল্লাহ এই পৃথিবীটা তো গোল, একটা বারের জন্য হইলেও আমার পোলাটার সাথে দেখা করাই দিও। আমার বিশ্বাস আমার পোলাটার লগে আমার দেখা হইব বাজার, দেখা হইব। আপনার বুঝতে পারছি, কিন্তু আপনার সাথে এত বাজে কিছু হয়ে গেছে, আপনি আপনার ছেলেকে একবার জানাবেন না? কেমনে জানাবো বাজার? আমার কাছে তো মোবাইল নাই। আর তাছাড়া ওই যে আমারে কইছে না, আমার পোলারে যদি আমি সব কথা জানাই দেই, তাইলে আমার পোলারে মাইরা ফেলাইবো। আমি মা হইয়া কেমনে সহ্য করব? কেমনে পোলার মৃত্যুরে আমি সহ্য করব বাজার? এই ডরে আমি আমার পোলার লগে কোনোভাবেই যোগাযোগ করি নাই গো বাপ। আমার বিশ্বাস
আমার খুঁজনের লেগে আমার পোলা আমার সামনে আইবই। ওই উপরালা ঠিকই আমার পোলার লোকে আমারে দেখা করাই দেব। একদম ঠিক কথা বলছো মা। বাজান, তুই? মা, তোমার একই অবস্থা। তুমি রিক্সা চালাচ্ছ, এটাও আমার নিজের চোখে দেখতে হচ্ছে মা। মা, আমি যখন বিদেশ থেকে বাড়িতে ফিরছি তখন আমাকে কি বলা হয়েছে জানো? আমাকে বলা হয়েছে আমার মা নাকি আমার আলমারি থেকে সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে বেগে চলে গেছে। আমি বিশ্বাস করি নাই মা। কিভাবে বিশ্বাস করবো? আমার যেই মা আমাকে এত কষ্ট করে বড় করছে সেই মা কিনা তার নিজের ছেলের টাকা পয়সা নিয়ে চলে যাবে, এটা আমার বিশ্বাস করতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো প্রুফ ছিল না, আমার কাছে আমার মা ছিল না। আমি কার কাছ থেকে সত্যিটা জানবো? তোমাকে অনেক খুঁজছি মা, কিন্তু আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। আজকে আমি আমার মাকে আমার চোখের সামনে দেখতেছি, সে রিক্সা চালাচ্ছে, তার 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 পুরো শরীরে মারের দাগ। সবকিছু বুঝতে পারছি, কেন, কি জন্য, কে সবকিছু করছে সব বুঝতে পারছি। তুমি চলো মা আমার সাথে, সবকিছুর বিচার হবে মা, সবকিছুর বিচার হবে। না না বাজান, আমি ওই বাড়িতে যাব না। আমি ওই বাড়িতে গেলে বৌমা তোর সত্যি সত্যি মাইরা ফেলাইবো। আর আমি মা হইয়া তো তোর মৃত্যু কামনা করতে পারি না রে বাপ। আমি যেমন আছি, যেখানে আছি ভালো আছি। তোরে যে এক নজর দেখতে পারছি, এইটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছু লাগবো না বাজার। মা, অন্যায়কারী আর অন্যায়ের সাথে কখনো আপোষ করতে নাই। যারা আপোষ করে তারাও অন্যায়কারী। আমার মাথার উপরে তোমার দোয়া আছে, আমার কিচ্ছু হবে না, আমি তোমারও কিচ্ছু হইতে দিব না। আর যা হইছে এই সব কিছুর বিচার হবে। তুমি চলো আমার সাথে, চল। এই চাচা, আমার বাসায় একটু যেতে হবে আপনাকে। আমার বাসায় কিছু কাপড় আছে, কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসতে হবে। যান। কি বলেন ম্যাডাম? আমি তো এখন ডিউটি করতেছি, আমি এখন কোথাও যাইতে পারবো না ম্যাডাম। তোর এত বড় সাহস, তুই আমাকে না করছিস? হ্যাঁ, আমি না তোকে বলছি আমি যখন যে কাজ করতে বলবো সেই কাজ তোকে করতে হবে। তুই এখানে ডিউটিতে আছিস তো কি হয়েছে? আমার কাজ সবার আগে মানে আগে। তোর কি চাকরি হারানোর কোনো ভয় নাই তোর ভিতরে? ম্যাডাম, আপনি যদি অফিসের কোনো কাজ হতো তাহলে আমি আপনার কথা শুনতাম, কিন্তু এটা তো আপনার ব্যক্তিগত কাজ। তাছাড়া আমি অফিসের ডিউটি রেখে আপনার কাজ করতে পারবো না ম্যাডাম। এই দারোয়ানের বাচ্চা, মুনা কি বললো তুই কি শুনতে পাসনি? তোকে যেই কাজ করতে বলা হয়েছে গিয়ে সেটা কর, যা। না, আমি তা করতে পারবো না। ও মাই গড, নদী, এই পুরার তো অনেক তেজ বর্ষে, তাই না? কি বললি তুই আমার কাজ করতে পারবি না? নদী, তাহলে এক কাজ করি, আমি আমার রূপটা দেখিয়ে দে, তুই কাজ করবি না, তাই না? এটা কি করলেন ম্যাডাম? আমি তো চশমা ছাড়া তো আমি চলতে পারি না, আমি চোখে দেখি না। নতুন চশমাটা সকালবেলা স্যার আমারে আইনা দিছে, তো আমি কিছুই দেখতে পারতেছি না, আমি ডিউটি করবো কেমনে? ও আচ্ছা, তাই নাকি? ও নদী, চাচা তো আবার চশমা ছাড়া কিচ্ছু দেখে না, সে তো আবার কানা হয়ে গেছে। আচ্ছা চাচা, আপনার কি চশমাটা লাগবে? ও ম্যাডাম, আমি কিছু দেখতে পারতেছি না, আমার চশমাটা একটু তুলে দেন না। চাচা, এই যে আপনার চশমা। এই তো কি রে, দেখছিস তো? এখন বুনো সরবে না, মনে মনে আমার করবে, কিচ্ছু দেখতে পারবে না। কি যেন বলছিলি তুই? হ্যাঁ, তুই আমার কাজ করবি না। এখন আমিও দেখবো তুই সারাদিন কিভাবে ডিউটি করিস। চোখেতে কিছুই দেখবি না, সারাদিন ডিউটিও করতে পারবি না। এখন বুঝছিস তো আমাকে না বলার ফল কতটা ভয়ঙ্কর হইতে পারে? নদী, চল এখান থেকে। ম্যাডাম, আমার চশমা হাত থেকে যা। ম্যাডাম, আমি চশমা ছাড়া ডিউটি করতে পারি না। ম্যাডাম। কি ব্যাপার চাচা? আসসালামু ওয়ালাইকুম সালাম। হাত পেছনে লুকাচ্ছেন কেন? না, এই মানে হাত সামনে আনুন, হাত সামনে আনুন বলছি। কি ব্যাপার, আপনি
চশমা ফ্রেমে টেপ লাগাচ্ছেন কেন? ও ও স্যার এমনি স্যার। এমনি মানে সকালে না আপনাকে নতুন চশমা কেনার জন্য টাকা দেওয়া হলো, আপনি না নতুন চশমা নিয়ে আসছেন, তাহলে টেপ পেঁচাচ্ছেন কেন? কি হচ্ছে আপনার সাথে? না মানে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কিছু বলছেন না কেন? উত্তর দিন। ওকে, আপনি কিছু বলবেন না তো? আপনি বোধহয় ভুলে গেছেন আমার অফিস পুরোটা সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ, আমি নিজেই দেখছি। ও মাই গড, আপনার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আপনি আমাকে কিছু জানালেন না? আপনি কথা বলছেন না কেন? উত্তর দিচ্ছেন না কেন? আপনি আমাকে কিছু জানাননি কেন? ভয়ে স্যার, ভয়ে, চাকরির ভয়ে স্যার। ভয়ে? এই অফিসের বসকে? আমি না ওরা? আপনি কার চাকরি করেন? আমার না ওদের? তাহলে ভয় কিসের আপনার? আচ্ছা আমি দেখছি, আমি ওদেরকে ডেকে জিজ্ঞাসা করছি। মিস নদী, আপনি এবং মিস মুনা এখনই অফিসের গেটের সামনে আসুন তো। জি হ্যাঁ, এখনই, রাইট নাও। স্যার, নদী বলল আপনি নাকি আমাদের দুজনকে অফিসে গেটের সামনে ডেকেছেন, কোনো দরকারি কথা আছে নাকি? হ্যাঁ, আপনাদেরকে ডেকেছি। আচ্ছা, মাসুম চাচার সাথে আপনাদের কি হয়েছে? স্যার, মাসুম আঙ্কেলের সাথে আমাদের কি হবে? আমরা তো মাসুম আঙ্কেলের সাথে সবসময় ভালো ব্যবহার করি, কারণ উনি সব থেকে সিনিয়র মানুষ আমাদের এখানে। তার সাথে কিচ্ছু হয়নি। ও আচ্ছা, আপনার সাথে মাসুম চাচার গুড রিলেশন, তার মানে আপনার সাথে মাসুম চাচার সাথে কিছুই হয়নি? হ্যাঁ স্যার, আপনি কেন বুঝতেছেন না? তার সাথে কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা মিস মুনা, আপনার বাসার কাপড় চোপড় কোন লন্ড্রিতে যাবে, আপনার পিজা কোথা থেকে আসবে, সেই কাজ কি মাসুম চাচার কাজের মধ্যে পড়ে? বাবা, কি বলতেছেন? মানে আমি তো কিছুই বুঝতেছি না। তার সাথে কেন এরকম দুর্ব্যবহার করতে যাব, বা তাকে দিয়ে কেন কাজকর্ম করাতে যাব? আর সে তো সিকিউরিটি গার্ড, তাই না? তার কাজ হচ্ছে শুধু গেটের সামনে পাহারা দেওয়া। আমরা কেন আমাদের পার্সোনাল কাজ তাকে দিয়ে করাবো স্যার? এটা কেমন কথা বললেন? ওকে ফাইন। আচ্ছা চাচা, আপনার হাতের চশমাটা কিভাবে ভাঙলো এটা আমাকে এখন সত্যি করে বলবেন। আপনি কোনো ভয় পাবেন না, কারণ এখানে আমি আছি, আমার উপর থেকে কেউ যেতে পারবে না, সেটা আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, নির্ভয় বলুন। কি কমু স্যার, কি কমু? ম্যাডাম আমারে দিয়ে তার ব্যক্তিগত কাজ করায়, তার বাসার কাজ করায়। এই কথা আমি ম্যাডামরে কইছি যে ম্যাডাম, আমি তো চাকরি করি অফিসে, কিন্তু আপনার এই ব্যক্তিগত কাজ, আপনার বাসার কাজ আপনি আমারে দিয়ে কে করান? তখন আমার ম্যাডাম কইল যে আমার এই কাজ তুই করবি, আর যদি না করস তাহলে কিন্তু তোর চাকরি থাকবো না। আর এই কথা যদি বড় সাহেবরে কস তাহলেও কিন্তু চাকরি থাকবো না। এই জন্য স্যার আমি আপনারা কিছু কই নাই, চাকরি যাওয়ানোর ভয়ে স্যার। আচ্ছা মিস মুনা, আপনি যে বললেন আপনি চাচাকে দিয়ে কোনো কাজ করান না, আর আপনি চাচার চশমা ভাঙেননি, তাহলে চাচা যে বললো আপনি চাচার চশমা ভেঙেছেন, চাচাকে দিয়ে আপনি আপনার পার্সোনাল কাজ করান, এগুলো কেন করান? হ্যাঁ, সত্যিটা কি বলবেন? স্যার, আঙ্কেল সবসময় মিথ্যা কথা বলতেছে। আঙ্কেল, কেন আপনি মিথ্যা কথা বলতেছেন? কেন স্যারের সামনে আমাদেরকে খারাপ করতেছে? আর স্যার, আমি বুঝলাম না, আপনি সামান্য একজন দারোয়ানের কথা শুনে আপনি আমাদেরকে এভাবে সন্দেহ করতে, এটা একদম ঠিক করতেছেন না স্যার। ওহো আচ্ছা, তাহলে আপনি সত্যিটা স্বীকার করবেন না, তাই তো? আপনি কোথায় ভুলে গেছেন আমার এই পুরো অফিসটা সিসি ক্যামেরার আওতাভুক্ত। আপনি তো নিজে স্বীকার করবেন না, তাই আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি কি করেছেন। কি দেখুন, আপনার নিজের কুকীর্তি আপনি নিজের চোখেই দেখুন। ইয়ে মানে স্যার, আমি কিসের ইয়ে মানে মানে করছেন? লজ্জা করে না? আপনার বাবার বয়সী একজন মানুষের সাথে আপনি এরকম খারাপ আচরণ করেন, আপনি গায়ে হাত তোলেন, আবার আপনার পার্সোনাল কাজ তাকে দিয়ে করেন। আপনি কি মানুষ না অমানুষ? আপনি না শিক্ষিত মানুষ? আপনি না শিক্ষা গ্রহণ করে এত বড় একটা অফিসে এত বড় একটা দায়িত্ব পালন করছেন? ছি, আপনার দ্বারা উনি কি শিখবে? লজ্জা হওয়া উচিত আপনার মতো মানুষের। ধিক্কার জানাই আপনার শিক্ষাকে, ধিক্কার জানাই আপনার মতো মানুষকে। ছি, আমি আমি ভাবতে পারছি না যে আপনার মতো একজন এমপ্লয়ি আমার এই অফিসে কাজ করে। যাই হোক, আমি আর আপনাকে নিতে পারছি না। আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হবেন, না হলে আমার অফিসের পরিবেশ নষ্ট হবে। আপনাকে দ্বারা আমার অফিসের অন্যান্য স্টাফ সব শিখবে যে আমি কখনোই হতে দিতে পারি না, আর আমার অফিসের পরিবেশ নষ্ট করতে পারি না। সো প্লিজ এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন, আমার চোখের সামনে থেকে চলে যাবেন। আমি যদি আপনাকে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। স্যার স্যার স্যার
উই আর এক্সট্রিমলি সরি স্পেশালি আমি অনেক সরি বলতেছি স্যার। আসলে আমার উচিত হয় না তাকে দিয়ে আমার ব্যক্তিগত সব কাজ করানো। আমি ভেবেছি সে দারোয়ান মানুষ, কি বা করে সারাদিন বসে থাকে, তাই স্যার মাঝে মধ্যে আমি আমার বাসায় পাঠাতাম, তারপরে আমরা কিছু অর্ডার করলে সেগুলো নিতে পাঠাতাম, ইভেন অফিসেরও অনেক কাজকর্ম তাকে দিয়ে করাতাম। কিন্তু স্যার আসলে আজকের ব্যাপারটা একটু এক্সট্রিম হয়ে গেছে, এখন বুঝতে পারতেছি স্যার। স্যার কিন্তু কথা দিচ্ছি স্যার, আজকের পর থেকে তাকে দিয়ে আর আমরা কোনো এক্সট্রা কাজ করাবো না, আর তাকে প্রপার সম্মান দিব। স্যার প্লিজ স্যার আমাদেরকে এইবারের মতো ক্ষমা করে দিন স্যার। কিসের ক্ষমা? আপনার মতো মানুষের কোনো ক্ষমা নেই। আমি আপনার মতো মানুষকে ক্ষমা করে আমার অফিসের পরিবেশ নষ্ট করতে চাই না। তাই এই মুহূর্তে এখন আমার সামনে থেকে বের হয়ে যান, না হলে আমি যে কি করব আমি নিজেও জানি না। গেট লস্ট। চাচা, চাচা, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এই এমপ্লয়ি আমি আমার অফিসে স্থান দিয়েছি, তাই আমি সরি চাচা। এরপর থেকে যদি আপনার সাথে কেউ এরকম বাজে আচরণ করে, সরাসরি আপনি নিজে প্রতিবাদ করবেন এবং আমাকে বলবেন, বিষয়টা আমি দেখব। কথাটা মাথায় রাখবেন। তো চাচা, আপনি ডিউটি করেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম।